তো শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসে রান্না হয়েও গেল, যদিও এখন বেলা 10টা বেজে গেছে, আর একটু পরে দুপুর হয়ে যাবে। তো এই যে আজকে আমি রান্না করছি এই যে জিওল মাছের ঝোল, একদম পাতলা ঝোল। সোনা বললো যে মা আলু আর পটল দিয়ে করো, তো আলু পটল দিয়ে আজকে জিওল মাছের ঝোল বানিয়েছি। তো তোমাদের কার কী রান্না হচ্ছে সবাই একটু কমেন্টে জানিও। তো আজকে আমি একটু ভীষণ টেনশনে আছি, এরকম টেনশন আমার কোনো দিন হয়নি। তো কি বলবো আর, মানে একটা বড়সড় অঘটন ঘটেছে আমার সাথে, কিন্তু অঘটনটা যে কী এখনও অবধি আমি বুঝে উঠতে পারিনি, তাই তোমাদেরকে এখন জানাতে পারছি না। তো সেই অঘটনের কথা জানার জন্য আজকে আমি যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তারে কি বলে। মুখে হাসি দেখে ভাবতেই পারো যে অঘটন ঘটলে মানুষ আবার হাসে নাকি, কিন্তু এখন আমার সিরিয়াসলি খুব হাসি পাচ্ছে। এতক্ষণ ধরে টেনশন হচ্ছিল, মানে দুদিন ধরেই টেনশন হচ্ছে, আজকে এখন আমার এই টাইমটায় খুব হাসি পাচ্ছে। তো হেসে নিই, তারপরে ডাক্তারের কাছে গিয়ে যা হয় হবে, সেটা পরে দেখা যাবে। আর বড় কথা হচ্ছে ডাক্তারের কাছে যাব আমি একা, আমার সাথে আজকে কেউ যাবে না। এটা হচ্ছে বড় দুঃখের কথা, এই দুঃখেতেই বেশি হাসি পাচ্ছে আমার। তো কিছু কিছু টাইম আসে মানুষের জীবনে, যে টাইমগুলোতে মানে খুব কি বলবো, মানে একটা কঠিন মুহূর্ত বলা যায়, কিন্তু সেই টাইমে না হাসি আসে। তো আমার এখন সেই অবস্থা। তো চলো ডাক্তারের কাছে যাই, তারপরে তোমাদেরকে জানাবো যে আমার সাথে ঠিক কী হয়েছে। তো এই যে আমি দেখো ডাক্তারের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি একা এসেছি। তো এই যে ডায়াগনস্ট সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। তো প্রেসক্রিপশন আমার করা হয়ে গেছে। তো এই যে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার এখন দিয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ এক্সরে রুমের সামনে বসে আছে, মানে এক্সরে দিয়েছে, 4টে এক্সরে হবে এখন আমার। দেখা যাক, আর কি পরিমাণে ভিড় দেখো। তো জানি না রিপোর্টে কি হবে। তো ফাইনালি ডাক্তার দেখিয়ে তো বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে দেখতেই পাচ্ছ আপাতত ওড়না বেঁধে রেখেছি। তো আমার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পড়ে গেছিলাম, তো সেখান থেকে আর কি কাঁধের হাড়ে লেগেছে চোট। তারপরে এই যে দেখো হাতটা তো তুলতে পারছি না, হাতটা তো ফুলে একদম দুমদুম করছে। তো অতটা ফোলা ছিল না। তো ডাক্তার যেহেতু দেখেছে একটু চাপটা দিয়েছে, তো মারাত্মকভাবে দেখো হাতটা ফুলেই যাচ্ছে। জানি না আমি কী করে বরাবর কী করে কাজকর্ম করব। আর হবিহো আমার ডান হাতে হয়েছে, মানে যেগুলো আমার ভয় লাগে সেইগুলোই আর কি হয়। তার ভিতরে দেখো শুনুই আমার হাতটাকে নিয়ে টানাটানি করছে, তাই ওকে বলছিলাম যে এটা আমার হাত ছেড়ে দে। তো কোনো কিছু করতে পারছি না, মানে জামা কাপড় পরতেও ভীষণ কষ্ট হচ্ছে, হাত উঠছে না। তো তার ভিতরে দেখো ওই যে অনু পড়তে চলে এসছে, ও বলছে কাম্মাকে করে কাজ দেবা। তো এই হচ্ছে আমার ব্যাপার। তো কী আর করবো বলো, প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি আমার হাতটা ঠিক হয়ে যায়। গোটা হাতটাই আমার কি প্রচণ্ড ব্যথা, যন্ত্রণায় ঘুমাতে পর্যন্ত পারছি না, 7 দিন ধরে যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, ডাক্তার দেখে এসেছি, ওষুধটা স্টার্ট হবে কালকের থেকে। তো চলো টাটা বাই বাই, কী আর বলবো, ব্লগটা শেষ করি, আর ভাল লাগছে না কিছু বলতে। পাশে থেকো, সঙ্গে থেকো।